হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে হোয়াইট সস পাস্তা বানিয়ে দেখাবো। তো এটার জন্য প্রথমে আমি পাস্তাটাকে 90% সিদ্ধ করে নিয়েছি। চিকেন নিয়ে নিয়েছি, ভিনিগারে সেটাকে ম্যারিনেট করা রয়েছে। ডিম রয়েছে, তার সাথে রয়েছে বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এটার সাথে লাগছে আমার ধনে পাতা একটু, আর লাগছে গোলমরিচ আর নুন। আর হোয়াইট সসটা বানানোর জন্য আমার লাগছে বাটার, ময়দা, আর লাগছে সামান্য গুঁড়ো দুধ। তো কেউ চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। প্রথমেই আমি গ্যাসটাকে অন করে একটু তেল আর নুন গরম করে নিয়ে ওপর থেকে চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম ভালোভাবে ভাজা করে নেওয়ার জন্য। তারপরেও আর একটুখানি ওপর থেকে গোলমরিচ আর সামান্য নুন ছড়িয়ে দিলাম। তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিলে তেলটা ছিটকে গায়ে লাগার চান্সেসটা কমে যায়। চিকেনটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সমস্ত সবজিগুলো এটার মধ্যে অ্যাড করে দেবো। তার আগে প্রথমেই রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলো মোটামুটি 30% মতন ভাজা করে নেবো আমি এখনই, যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে, পুরোপুরি সেদ্ধ করব না। এবার 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়েও রান্না করে নেব, যাতে সামান্য সেদ্ধ হয়, কিন্তু ক্রাঞ্চিনেসটা যাতে না চলে যায়। এবার আমি ডিম রেখে দিয়েছিলাম যেটা ফাটিয়ে, ওই ডিমটা আমি দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। তারপরে ঢাকনাটা তুলে ডিম এবং সবজিগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে সবজিগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে একটুখানি টমেটো সস এটার মধ্যে অ্যাড করে দিলাম, আর এটার মধ্যে একটুখানি সয়া সসও আমি অ্যাড করে দেবো। সামান্য পরিমাণে সয়া সসও অ্যাড করে দিলাম। তারপর আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত সবজির সাথে সস দুটোকে। খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে এটা পুরোটাই তুলে রেখে দেবো। এরপর হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম বাটার। বেশ অনেকটা পরিমাণে বাটার লাগছে আমার এখানে। তারপরেই আমি গুঁড়ো দুধ আর ময়দার যে মিশ্রণটা ছিল সেটা দেবো। তার আগে আমি একটু দিয়ে দিলাম এটার মধ্যে অরিগ্যানো আর ব্ল্যাক পেপার পাউডার, নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম রসুন কুচিটা দেওয়ার পরে আমি ময়দা আর দুধের মিশ্রণটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল উঠবে। স্মেলটা ওঠার পরেই আমাকে জল অ্যাড করতে হবে এটার মধ্যে সামান্য পরিমাণে। আমার জলটা কম হয়ে গেছিলো প্রথমে, সেই জন্য দ্বিতীয়বার আর একটু জল অ্যাড করে দিয়েছি আমি এটায়। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি পাস্তাটা অ্যাড করে দেবো। সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার উপর থেকে আমি এটার মধ্যে ধনেপাতাটা ইউজ করে দিচ্ছি। আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। চাইলে এইভাবেও আপনারা খেতে পারেন। আমরা যেহেতু সবজি দিয়ে খেতে পছন্দ করি, সেই জন্য সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য। তো এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এবার আমরা এটা চিলি চিকেন দিয়ে সার্ভ করেছিলাম, চিলি চিকেনের সাথে খেয়েছিলাম। চিলি চিকেনের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে, তো চাইলে গিয়ে আমার ইউটিউবে দেখে নিতে পারেন।
হোয়াইট সস পাস্তার সাথে চিলি চিকেন দারুণ লাগে, খুবই টেস্টি হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।